মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। এদিকে কাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ, যেখানে প্রাধান্য পাবে তৃণমূলের ফুটবল। এদিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ সালাউদ্দিনের প্যানেলকে সমর্থন করবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। প্রায় 4 ঘন্টার বৈঠকে এক টেবিলে কাজী সালাউদ্দিন, সালাম মুর্শেদী সহ সম্মিলিত পরিষদের সিনিয়র প্রার্থীরা। নির্বাচনী ইশতেহারে 7 দফা অন্তর্ভুক্তির দাবিতে ছিলেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের কর্তারা। তবে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের উপস্থিতি ছিল অনভিপ্রেত। মূলত এই বৈঠকে নির্ধারিত হয় সম্মিলিত পরিষদের নির্বাচনী কার্যক্রমের গতিপথ। আমাদের বিভিন্ন ক্লাবগুলোর কাছে এবং আমাদের যে জেলাগুলি, সংস্থাগুলি সবার কাছে যাওয়ার জন্য আমরা মোটামুটি একটা প্রস্তুতি নিয়েছি। এই প্রস্তুতি হিসাবে আজকে এখানে বসা। ডিএফএ কে শক্তিশালী করা ফুটবল একাডেমি কার্যক্রম শুরু। সর্বোপরি তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নকে প্রাধান্য দিয়ে ইশতেহার ঘোষণা করবে সম্মিলিত পরিষদ। ম্যানিফেস্টোটা এবারে এমনভাবে তৈরি হচ্ছে যাতে আমরা 100% কমপ্লাই হবে এবং বাংলাদেশের বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্ট যাতে করা যায়, যেভাবে হয় ঠিক সেভাবে এটা কাজটা হবে এবার। এদিকে এক সহ সভাপতি ও 6 নির্বাহী সদস্য পদে মনোনয়ন চূড়ান্ত করেছে ক্রীড়া সংগঠক পরিষদ, যেখানে জায়গা হয়নি জাতীয় দলের টিম লিডার আজমল আহমেদ তপনের। আমাদের তপন ভাই থেকে মূল্যায়নে বাগেরহাটের প্রতিনিধি জাকির হোসেন বেশ খানিকটা এগিয়ে আছে। বুধবার মনোনয়ন প্রত্যাহার করবেন আরেক সদস্য প্রার্থী নিজামুদ্দিন। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। মাঠের ফুটবলের খবর জানাবো। স্বাধীনতা কাপ টানা 4র্থ জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এএফসি কাপের বিরতির পর